সর্বপ্রথম আমি একজন মুসলিম ধর্মের অনুসারী, আমি একজন মুসলিম ইসলাম ধর্মের অনুসারী। আমি রাজনীতি করি, সমাজনীতি করি, ব্যবসা নীতি বলি, যে কোনো জায়গায় আমি যাই করি না কেন আমার পরিচয়টা কিন্তু থাকবে আমি ইসলামের অনুসারী এবং ভারতের নাগরিক। ধর্মের দিক দিয়ে আমি ইসলামের অনুসারী, আর একজন নাগরিক হিসাবে আমি হলাম ভারতীয়। তাহলে আমার এই দুটো পরিচয়কে সামনে রেখে আমি ধর্মীয় মানুষের কাছে এবং ভারতীয় মানুষের কাছে সবার কাছে আমি কিন্তু মেসেজ দিচ্ছি, সবার উদ্দেশ্যে কথা বলছি। সর্বপ্রথম আমি এ কথা বলবো, আমি একজন ইসলামের অনুসারী হিসেবে আমার জন্য যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, কালেমা তো সর্বপ্রথম কাজ। সেহেতু আমার সাথে সাথে সমাজে কোনো অন্যায় হলে এই অন্যায়ের প্রতিরোধ করা ওটাও আমার জন্য দায়িত্ব, কর্তব্য, আমার জন্য জরুরি। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো অন্যায় যদি হয় তখন আমাদের করণীয় কি? আল্লাহর নবী বললেন অন্যায় হচ্ছে কেউ দেখলো, যদি তার ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিরোধ করার, সে যেন হাত দিয়ে এই অন্যায় প্রতিরোধ করে। নিশ্চয়ই আমরা জানি এটা ধর্মনিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক দেশ, সর্বধর্মের মানুষ এই ভারতবর্ষে বসবাস করে। আমার দেশের একটা আইন আছে, এই আইন আমরা কখনো হাতে নিয়ে কাজ করতে পারি না। দ্বিতীয় নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা অন্যায় দেখলে হাত যদি প্রতিবাদ করার ক্ষমতা তোমাদের না থাকে, তুমি কমজোর, দুর্বল, তুমি পেরে উঠতে পারবে না, তাহলে তুমি মুখ দিয়ে কমসে কম প্রতিরোধ করো। চলে আসুন আমার দেশের সংবিধানে। আমার দেশের সংবিধান আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তুমি বাপ, স্বাধীনতা আছে, তুমি অন্যায়ের প্রতিরোধ করতে পারো। এই জায়গায় দেখা যাচ্ছে আমার ইসলাম বললো অন্যায়ের প্রতিরোধ করো। তুমি যদি কমজোরি হও, সাহসী না হও, মুখ দিয়ে করো। আর আমার দেশও আমাকে বলেছে প্রত্যেকটা মানুষ তার স্বাধীনতা আছে, তার কথাকে প্রস্তাব করতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে বর্তমান আমি দেখতে লেগেছি যেভাবে মুসলিম, দলিত, আদিবাসী, সিভিল কাস্ট, সিভিল ট্রাই, হিন্দু, গরিব মানুষদের উপরে যেভাবে অত্যাচার জুলুম হচ্ছে, ৭৩ বছরে 10% মানুষ যেভাবে শোষণ করছে, ইতিহাস পড়ে বা বর্তমান চোখে দেখে আমি উপলব্ধি করেছি এই অন্যায়ের প্রতিবাদ করা, এই অন্যায় থেকে মানুষকে বাঁচানোর জন্য সুব্যবস্থা তৈরি করা যেমন আমার ইমানি দায়িত্ব, আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে করতে বলেছে একটা যেমন কাজ, অপরদিকে আমার দেশের সংবিধানও আমাকে বলেছে তুমি যদি প্রকৃত দেশের সৈনিক হও, প্রকৃত দেশপ্রেমিক হও, দেশের যদি সন্তান হও, তাহলে তোমার উচিত হবে দেশের নাগরিকের নিরাপত্তার জন্য তোমাকে কথা বলতে হবে। তাই আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুকের মাধ্যম দিয়ে, বিএপিএস এর মাধ্যমে আমি সমস্ত মানুষ যেখানে আছেন সবাইকে সজাগ করতে চাইছি যে অন্যায় দেখলে প্রতিরোধ করা এটা আমার ধর্মীয় কাজ এবং ভারতীয় হিসাবে ভারতীয় কাজ, সাংবিধানিক কাজ। আজকে আমি যখন দেখলাম এই ভারতবর্ষে মুসলিমদের ঘরে ৭৩ বছর ধরে বড় পরিকল্পিত ভাবে শিক্ষাতে, স্বাস্থ্যেতে, কর্মতে সর্বদিক দিয়ে পিছিয়ে রাখা হচ্ছে, অথচ যারা পিছিয়ে রাখছে তারা নিজেদের গদিকে শক্ত করার জন্য যে দুর্নীতি করছে, এই দুর্নীতির কিন্তু প্রথম সারিতে যাদের ঘরে দিয়ে করাচ্ছে তারাই আবার কিন্তু মুসলমান। অর্থাৎ আমার
ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করে সবকিছু তুমি নিচ্ছ, বদনামের ভাগিদারটা আমি হচ্ছি, উপরন্তু আমার ঘাড়ে আবার তুমি স্বীকার করাবে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যদি প্রকৃত ভারতীয় হই, তাহলে আমার ভারতবর্ষী যারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করা একজন দেশবাসী হিসাবে আমার দায়িত্ব আছে। এবং আপনি যদি ইসলামের অনুসারী হন, তাহলে আপনি দুটো দিকের কাজ পেলেন, একদিকে ধর্মীয় আবার সওয়াবও পাবেন। চলে আসুন আদিবাসীর কথা বলি। মুসলিমের পাশাপাশি আদিবাসী, তাদের ঘরেও দেখুন যারা প্রকৃত ভারতীয়, আদিবাসী, আদি বসবাসকারী, তাদের আজকে দেখুন ফুটপাতে বসবাস, না তাদের থাকার কোনো জায়গা আছে, পিডব্লিউ রোডের ধারে, ভেস্টল্যান্ডে, খাস জায়গায়, সরকারি পাট্টার জায়গায়, অর্থাৎ নিজের সম্পত্তি, নিজের নামে যেটা রেজিস্ট্রেশন সম্পত্তি সেটা নাই। অথচ ভারতটা প্রকৃত কিন্তু তাদেরই, ৫,০০০ ৬,০০০ বছর ধরে যুগ যুগে তারা কিন্তু প্রকৃত ভারতীয়। আজকে দেখুন তাদের উপরে কি অত্যাচার, কি জুলুম হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একজন দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য ওই আদিবাসী ভাই বোনগুলোকে তাদের অধিকার দেওয়া, তাদেরকে বাঁচাবার চেষ্টা করা, তাদের পাশে দাঁড়ানো। এটা দেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব, সংবিধান আমাকে দায়িত্বও দিয়েছে, তাই আমি কথা বলছি। এবার চলুন, আমি ধর্মগুরু হিসেবে, মুসলিম ঘরের ছেলে হিসাবে আদিবাসীর পাশে দাঁড়ালে আমার কি ফায়দা আছে, এটা চলবে কি চলবে না। ইসলামকে যারা ভুল বুঝে আছে তাদের কাছে আমি বলবো, ইসলাম সম্বন্ধে জানুন। আমার ইসলাম আমাকে বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না, সৃষ্টিকর্তার দয়া সে পাবে না। তাহলে আদিবাসীরা মানুষ না মানুষ নয়? সেহেতু ওনাদের পাশে দাঁড়ানোটাও এটা আমার ইসলামীয় একটা দায়িত্ব, আর আমার দেশবাসী হিসাবে ওটা একটা দায়িত্ব। চলে আসুন দলিতদের কথা, যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর, যিনি আমার দেশবাসীকে এই অধিকারটা দিয়েছে যে একজন রাজারও একটা ভোটের যেমন দাম আছে, ফুটপাতের ভিখারিটার ভোটের দাম কিন্তু সমান। ও রাজা বলে ভোট দিলে ডবল ভোট হবে, এ ভোট দিলে একটা ভোট হবে, তা না, উভয়েরই এক ভোট, এক সমান, এক মর্যাদা। কিন্তু আজকে সেই বাবা সাহেব আম্বেদকরকে, তার সংবিধান কি এবং তার মান্যওয়ালাদেরকে দলিত বলা হয়, আজকে সেই দলিতদের স্থান কোথায়? মিডিয়া খুললে দেখা যায় ইউপি থেকে শুরু করে, রাজস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আমার বাংলাতেও দলিতদের অধিকার নাই। ভোটের সময় একসাথে হিন্দু করা হয়, আর দলিতদের ঘরে তাদের কোনো পাত্রে ছোঁয়া বা মন্দিরে ঢোকার কোনো ইজাজত দেওয়া হয় না। তাদের উপরে অত্যাচারে স্টিল লড়াই চালাচ্ছে, তাদের ঘরেও চাকরিতে, কারবারে, স্বাস্থ্যে, এডুকেশনে সর্বদিক থেকে বঞ্চিত করে রেখেছে। এই জায়গায় আমি একজন দেশবাসী হিসাবে আমার দায়িত্ব, মানবতার দায়িত্ব, দেশবাসী হিসাবে, দেশপ্রেমিক হিসাবে দায়িত্ব, আমার আদিবাসী দলিতদের হয়ে, এসটি এসবি প্রকৃত বঞ্চিত মানুষের হয়ে কথা বলার দায়িত্বটা আমার কর্তব্য। ধর্মের অ্যাঙ্গেলেও যদি যান, ওটাও আমার দায়িত্ব। ধর্ম আমাকে বলেছে যে তুমি যদি সৃষ্টিকর্তা, সৃষ্টিকে সেবা করো, সৃষ্টিকর্তা তোমার দায়িত্ব নেবে। তাহলে আদিবাসী, দলিত, এসটি এসবি, এই কি বলে সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, এরা যারা আছে বা আমরা মুসলিম আছি, আমাদের সবার সৃষ্টিকর্তা আলাদা আলাদা না একজন? কে কোন ভাষায় ডাকে তর্কে আমি ইখতিলাফে যাচ্ছি না, সৃষ্টিকর্তা একজন না দুজন? তাহলে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আদিবাসী, দলিত, সাঁওতাল, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, হিন্দু, পার্সি, ব্রাহ্মণ, কি বলে শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, সমস্ত মানুষকে করেছে। তাহলে সৃষ্টিকর্তা সৃষ্টিকে সেবা করলে সৃষ্টিকর্তা তাকে
সেবা করবে, তার মানে অর্থাৎ তার নিরাপদের দায়িত্ব নেবে, তাকে পরকালে শান্তির জায়গা দেবে, দুনিয়াতেও তাকে ভালো রাখবে। তাহলে একটা ধর্মের দিকেও আমার দায়িত্ব প্রত্যেকটা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি মির্জা আব্বাস সিদ্দিকী, হ্যাঁ আমি কুরাইশ খানদানের সন্তান, আমি গর্বিত, আমার আল্লাহ দয়া করে আমাকে ওই পরিবারের একজন সদস্য করেছে, আমি নবী পরিবারের একজন সদস্য, আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খানদানের একটা উত্তরসূরি। আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার ইসলাম আমাকে বলেছে মানব সেবা করো, দেশ সেবা করো, মহান কাজ। কে করছে কে করেনি তার ব্যাপার। আমাকে যখন আমার ইসলাম করতে বলেছে আমি করছি। আমার থেকে কেউ ভালো বুঝতো কি বুঝতো না, তারা কেন করলো না, এসব কথা কখন শরীয়তের দলিল হয় না। তিনারা আমার থেকেও অনেক মহান কাজ করেছে। তিনাদের সময়ের সিচুয়েশনটা ছিল সব থেকে বড় জিনিস যেটা ইমান, ইমানের তখন সমস্যা ছিল, তাই ইমানের মেরামতে তারা সময় কাটিয়ে দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ইমান আছে, কিন্তু ইমানটা কমজোর হচ্ছে। কি কাজে? গরিবের উপরে জুলুম হচ্ছে, আমি চুপ আছি, ইমান কমজোর হচ্ছে। পাড়া প্রতিবেশী গরিব মানুষ, আমার বোনটা প্রতিবেশী 22 বছর বয়স হয়ে গেছে, অর্থের জন্য বিয়ে হতে পারছে না, আস্তে আস্তে সে পাপ দিকে চলে যাচ্ছে, আমি ওর পাশে দাঁড়াতে পারছি না, আমার ইমান কিন্তু কমজোর হচ্ছে। আমার পাড়া প্রতিবেশীর 90% নম্বর পেয়েছে, গরিবের ছেলে, ভ্যান ছেলে, এবার দিনমজুরি করে খায়, সেই ছেলেটাকে ভালো জায়গায় পড়াশোনা করালে যে ডাক্তার জজ উকিল হতো, বড় জায়গায় পৌঁছাতো, তাকে পৌঁছাবার জন্য আমি ব্যবস্থা করতে পারছি না, চুপ করে বসে আছি, অথচ আমি চেষ্টা করলে পারবো। এটা কিন্তু ইমানের কমজোরি হচ্ছে। কেন? ওই রাসূল বললেন অন্যায় দেখলে প্রতিরোধ যদি না করো ইমান থাকবে না। আর শেষ অপশন রাসূল বললেন যে তোমার মুখ দিয়ে প্রতিবাদের ক্ষমতা না থাকে, অন্তর থেকে কমসে কম ঘৃণা করো। তাহলে বর্তমান সময়ে যারা গরিব, মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষকে যারা লুটছে, সে রাজনীতির নেতা সেজে হোক, পাড়ার মোড়ল সেজে হোক, প্রধান সেজে হোক, কোনো পাওয়ার নিয়ে হোক, তাহলে আমাদের যদি ইমান যার পরিমাণ থাকে, যদি ক্ষমতা থাকে, হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। গণতান্ত্রিক দেশে ওটা সম্ভব নয়, আইনকে হাতে নিয়ে যাবে না, তাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। এটা গণতান্ত্রিক দেশে আমার দেশের সংবিধানও বলেছে। 3 নম্বর হলো যদি মুখ দিয়ে করার ক্ষমতা না থাকে, কমসে কম এখান থেকে ঘৃণা করো। অন্যায়কারীকে সাপোর্ট করা অন্যায়কারীর মতনই পাপ হবে। অন্যায়কারীকে ভোট দিয়ে ক্ষমতায় আনা, ও ক্ষমতায় এনে অন্যায় করে যে পাপ অর্জন করছে, ওকে ক্ষমতায় আনার জন্য আপনিও পাপী হবেন। এই জায়গায় দাঁড়িয়ে থেকে দুটো সাইডে আমার দায়িত্ব। একটা ধর্ম, ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে হিসেবে আমার একটা বড় দায়িত্ব, আমার মুজাদ্দেদ জামানের ফলোয়ারদের, মান্যওয়ালাদের, মুসলিম মানুষদেরকে বোঝানো ধর্মীয় দিক দিয়ে, যাতে করে এরা জুলুম অত্যাচারীকারীদের থেকে সরে থাকে, এটা একটা দায়িত্ব। আর একটা দায়িত্ব আমার মাথার উপরে আছে, আমি একজন ভারতের নাগরিক হিসাবে আমার দেশবাসীর উপরে যারা জুলুম করছে তাদেরকে নাগরিক হিসাবে বাঁচাবার চেষ্টা করা। তাহলে আমি দুই দায়িত্বের অংশগ্রহণ করছি। কিছু মানুষ বলে, এরকম প্রশ্ন এসেছে, আপনি কি তাহলে কুরাইশ খানদানের প্রচারের রাজনীতিতে নামবেন? আপনি তাহলে কি পীর সাহেবদের প্রচারের রাজনীতিতে নামবেন? আরে গান্ধী পরিবার যদি গান্ধী পরিবারের অ্যাড করতে পারে, কেউ যদি তার বিভিন্ন জিনিস অ্যাড করতে পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি বর্তমান পশ্চিমবাংলার নেত্রী, তিনাকে যথেষ্ট ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ভালোবাসা, গুরুত্ব, পক্ষপাতিত্ব সবটাই বলতে পারি, কম বেশি কেউ না কেউ তো করেছে। প্রকাশ্য হোক ভেতরে হোক সবার কিন্তু একটা সহযোগিতা কম বেশি ছিল। তিনিও ফুরফুরা তাবিজ দেখিয়ে যদি রাজনীতি করতে পারে, ফুরফুরার রেল দেখিয়ে যদি রাজনীতি করতে পারে, ফুরফুরায় উন্নয়ন পরিষদ করো বলে যদি রাজনীতি করতে পারে, আমাকে যেটা সৃষ্টিকর্তা দিয়েছে, আমি কুরাইশ খানদানের বাচ্চা, নবী বলছেন কুরাইশের নেতৃত্ব মানতে হবে, এটা বলাতে আপত্তি কোথায়? মানুষ যদি ভুল রাস্তায় না চলে যায়, তাকে সৎ রাস্তায় আনার জন্য আমার কাছে যখন ইসলামিক রাস্তাতেও রাস্তা আছে, আমি কেন বলতে পারি না মানুষকে যে চলে আসো? একদিন কোন কুরাইশ রাজনীতির প্রকাশ্য নেতৃত্ব দেয়নি, ডাল উডাল করেছো। তুমি যদি মোস্তফা জানের রহমতের গোলাম হও, তোমার সর্বপ্রথম দায়িত্ব তোমাকে কুরাইশের নেতৃত্ব মানতে হবে।
দ্বিতীয় নম্বর, তুমি একজন ভারতের নাগরিক হিসাবে তোমাকে তোমার দায়িত্ব একজন সৎ চরিত্রবান লোকের পাশে দাঁড়াতে হবে, যার দ্বারা কখনো ধোঁকা হওয়া সম্ভব হয়নি, বিগত দিন কেউ ধোঁকা তোমায় দেয়নি। এটা আমার প্রচার করাতে বলাতে আপত্তি কোথায় আসছে? এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাই, দেশ সেবা, মানব সেবা, এই দুটো সেবাতে আমি মুসলিম, দলিত, আদিবাসী এবং মুসলিমদের মধ্যে অনেক দলে বিভক্ত হয়ে গেছে, এটা দুঃখ আমাদের। সেই সকল জামাত দলের লোকেদেরকে বলবো, এই দুটো শর্তে আমরা এক জায়গায় হতে রাজি আছি। আপনারা যদি চান আগিয়ে আসতে পারেন, আমার দরজা খোলা রয়েছে। আমি আপনাদের ঘরে যথাযথ মর্যাদার সাথে আপনাদের সঙ্গে দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বন্ধুত্ব করতে রাজি আছি। আমার দলিত ভাই, আমার আদিবাসী ভাই, আমার পিছিয়ে পড়া হিন্দু ভাই, যে যেখান থেকে দেখছেন, যে যা সংগঠন করেন, ছোট খাটো বড়, আসুন 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 4 টাকা, 20 টাকা, 15 টাকা, সবটা এক জায়গায় করলে একদিন 100 টাকা কমপ্লিট হয়ে যাবে। আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, দুটো শর্তে, দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে। কারণ আমাদের সামনে সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে, আমাদের সামনে সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে এখন এনআরসি। এনআরসি আমাদের সামনে সব থেকে ভয়ঙ্কর জিনিস। এই এনআরসি কত বড় যে ক্ষতিকারক দেশ ও বিশেষ করে বাংলার মানুষের জন্য, এটা আমার আদিবাসী ভাই, দলিত ভাই, মুসলিম ভাই, গরিব হিন্দু ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, ঠান্ডা মাথায় একটু বুঝুন। আমি কোন ধর্মের ওটা আমার অন্তরে আছে, আপনি কোন ধর্মের আপনার অন্তরে রাখুন। আপনি ভারতীয়, আমি ভারতীয়, আপনি যে পুরুষ থেকে শুরু জন্ম, আপনার যে মহিলা থেকে আপনারও শুরু জন্ম, আমারও সেই পুরুষ সেই মহিলা থেকে জন্ম। আপনারও প্রথম বাপ পৃথিবীর যিনি, আমারও প্রথম বাপ পৃথিবীর তিনি। আপনারও প্রথম মা পৃথিবীর যিনি, আমারও প্রথম মা পৃথিবীর তিনি। আমরা দুনিয়ায় এসে আপনার কোনটা ভালো লেগেছে আপনি চলে গেছেন, আমার যেটা ভালো লেগেছে আমি সে ধর্মে চলে গেছি। কিন্তু আমাদের সবার শুরু কিন্তু এক নারী, এক পুরুষ থেকে। এই জায়গায় মাথায় রেখে আমি ভিক্ষা স্বরূপ অনুরোধ করছি, কমসে কম মিশবেন না মিশবেন পরের কথা, আসুন আমরা এক টেবিলে বসে একবার মিটিং তো করি, দেশ ও দেশকে বাঁচাবার স্বার্থে। আর আমি দেশকে এত বাঁচাতে চাইছি কারণ আমার দুটো, একজন দেশবাসী হিসেবে আমার দায়িত্ব, দ্বিতীয় হলো আমি একজন ইসলাম ধর্মের অনুসারী। আমার নেতা তার দেশের জন্য কেঁদেছে, তিনার দেশ ছিল মক্কা, মক্কার জন্য কেঁদেছে। অর্থে আমার নেতার প্রত্যেকটা কাজ আমাকে ফলো করতে হবে, আমিও আমার দেশের জন্য কাঁদবো। তাই আপনাদের অনুরোধ করছি, আপনারা আপনাদের এলাকার দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষকে বুঝান, খবরদার ওরা আপনাদের দেশবাসী, আপনাদেরই ভাইরা, আপনাদেরই পূর্বপুরুষ, প্রথম যে বাপ সেই বাপেরই সন্তান, আপনারই প্রথম মায়ের সন্তান, ওরাও ঝগড়া করবেন না। এই ঝগড়া করাতে চায় একদম সুবিধাবাদী রাজনীতির লোকেরা। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একে অপরে বন্ধুত্ব করুন, মিলেমিশে থাকুন। আমার এই সোশ্যাল মিডিয়ায় যত আমার সংগঠনের ছেলে দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব, আগামী দিন যদি আপনার পাশের পাড়াতে বা এলাকায় কোনো অমুসলিম ভাই আপনাকে যদি ঝগড়া করে কোন একটা চরম মরে ফেলে, আপনি দেশ ও মানুষের স্বার্থে উল্টো রিয়াকশন তাকে দেবেন না, তাকে ভাই বলে ডেকে জিজ্ঞাসা করবেন কেন মানলেন ভাই। আমি আশা করছি আপনার ওই ভাইটা একদিন জাগবে, সে আপনার বন্ধু হবে, আপনার সুখে দুঃখে সাথ দেবে। এটার নাম মানবতা। এটাই কিন্তু হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছে। আমার নবী বিশ্বকে জয় করেছে প্রেম দিয়ে, সুন্দর আখলাক দিয়ে, সুন্দর আদর্শ দিয়ে, ন্যায় প্রতিষ্ঠিত করে। আজকে আমার ভারতকে পৃথিবীর বুকে সর্ব মাথাতে তুলতে গেলে আমার ভারত ও সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মধ্যে প্রেম বন্ধন একে অপর ভারতবাসীর মধ্যে রাখতে হবে, তবে আমার দেশ পৃথিবীতে এগিয়ে যাবে। না হয় আমরা 50 থেকে শুরু করে 60 থেকে শুরু করে 100 টাকা তেল, পেট্রোল, ডিজেল কিনবো, আলু পেঁয়াজ 100, 150, 200, 400 টাকা লঙ্কা কিনে, 150 টাকা লঙ্কা কিনে খেতে হবে। কিন্তু দেখা যাবে ওরা ঠিক ওদের কাজ গুছিয়ে যাবে, দেশকে লুটিয়ে যাবে। যেখানে প্ল্যাটফর্মের টিকিট ছিল 4 টাকা 2 টাকা, আজকে সেটা 50 টাকায় কাটতে হচ্ছে, তাতেও অসুবিধে নাই।
প্লেন থেকে শুরু করে সব একটা একটা চলে যাচ্ছে, কিন্তু আমরা এখানে নিজেদের মধ্যে দেশবাড়ি খেয়ে ফেই করে যাচ্ছি, মারপিট করে যাচ্ছি। আমি একজন আঞ্চলিক গ্রামী মানুষ ভাই, আমার ভাষা হয়তো একটু আঞ্চলিক ভাষা হবে, অত শুদ্ধ ভাষা না, তবে মনটা কিন্তু শুদ্ধ আছে। শুদ্ধ ভাষা বলে কাউকে জবাই করার থেকে যদি আঞ্চলিক ভাষা বলে কাউকে বাঁচানো যায়, আমি মনে করি এটাই শ্রেষ্ঠ, এটাই শ্রেষ্ঠ। তো যাক, আজকে প্রথম আসলাম, আমি প্রতি শুক্রবারে আসবো। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। 2021-এর বিধানসভাতে দেশ সেবা মানব সেবার জন্য আমি আব্বাস সিদ্দিকী রাজনীতি প্ল্যাটফর্মে আসছি অলরেডি, তার জন্য প্রচার শুরু হচ্ছে। বর্তমান আমি যে সংগঠন চালাই ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সংগঠনের ব্যানারটা কিন্তু রাজনীতির ব্যানার নয়। এই সংগঠন কোনদিন রাজনীতি করবে না, এই সংগঠনের মেম্বার যারা তারাও রাজনীতিতে আসবে না, কিন্তু এনারা ভোট দেবে আমার কথা। আমি যে রাজনীতির দলটা তৈরি করব বা সাপোর্ট করব তাকে ভোট দেবে, আমি যাকে দিতে বলবো। কথা মাথায় ঢুকছে? অতএব প্রতিটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আসুন দেশ সেবা মানব সেবা এই দুটো শর্তে। মুসলিম সমাজের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি আমাদের জুজিয়াত মসলাতে আছে। ইসলামের মূলে আমাদের কোনো ইখতিলাফ নাই, জুজিয়া মসলাতে যে ইখতিলাফ আছে যাদের সঙ্গে, তিনাদের উদ্দেশ্য করে বলবো দেশ সেবা ও মানব সেবা এই দুটো জায়গাতে আমরা আসুন এক জায়গায় হই। তাই আগামী দিন এনআরসিটা যে কঠিন জিনিস, আপনারা যেন ঠান্ডা মাথায় ভাবুন 2003-এ এই একটা তৈরি হয়েছে, এতে সই করেন এমন কোন দল, এই যে বর্তমান যে বড় বড় দলগুলো আছে বাম, কংগ্রেস, টিএমসি, এরাও সই করেছে। শুধু বিজেপি একা যে করেছে তা না, এরাও সই করেছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে কারোর উপর তো ভরসা করতে পারছি না, তাহলে এমন একটা দলের উপর ভরসা করবো যারা সই করেনি, সেই দল তো বাংলায় নাই। তাই বাধ্য হয়ে নিজেরা মুসলিম, দলিত, আদিবাসী এক জায়গায় হয়ে আমরা একটা সেকুলার ফ্রন্ট তৈরি করে আমরা একটা দল তৈরি করব। এনআরসির হাত থেকে সর্বপ্রথম আদিবাসী, দলিত, মাতুয়া, মুসলিম সমাজের গরিব মানুষকে বাঁচানো দরকার। খুব ঠান্ডা মাথায় বলুন, এনআরসি হলে সব থেকে বেশি যারা বিপদে পড়বে তারা হলো মাতুয়া সম্প্রদায়। মাফ করবেন আমার কথা, মাতুয়া ভাইদের খারাপ লাগে, মাফ করবেন, কিন্তু আপনাদের ভালোবাসায় বলছি, ভালোবাসায় আমার কোনো কাজ যদি ভুল হয়ে যায় ধরিয়ে দেবেন, কিন্তু গালিগালাজ করবেন না। গালিগালাজ করাটা ভদ্রের পরিচয়। সেই জায়গায় মাতুয়া ভাইরা সবচেয়ে বড় বিপদে পড়বে। আর মাতুয়া ভাইদের ঘরে যদি প্রকৃত এনআরসিতে নাগরিক দিয়াই হতো, এতই যদি দরদি হতো, তাহলে মাতুয়া ভাইরা আজকে ভূমি পুজোতে পানি আর মাটি পাঠিয়েছিল, সেটা কিন্তু গ্রহণ করা হয় না, এদেরকে অপমান করা হয়েছে। কারণ এটা নিচু জাতিরা, এদেরকে বলা হয় নিচু জাত, অর্থাৎ এদের ওপরে উঠার কোনো অধিকার নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বিপদে পড়বে আদিবাসীরা। কেন? তাদের নিজেদের জায়গার কোনো দলিল দেখাতে পারবে না, যেগুলো আছে সব পাট্টা, ডিবিসির জায়গা। কথা বুঝে আসছে? 3 নম্বর মুসলিম আপনারা, কেন আপনাদের কাগজপত্র দলিল থাকার পরও আপনারা বিপদে পড়বেন? বাবরি মসজিদের সব থাকার পরও যদি মসজিদ ইনসাফ না পায়, আপনার দলিল কাগজ থাকার পরও আপনি ইনসাফ পাবেন, এটা ভাবছেন। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের অনুরোধ করব, আসুন আমরা সবাই দেশ ও দেশবাসী, এই ভারত আমাদের ছিল, আছে, থাকবে। কারো ভিক্ষায় কারো দয়াতে আমরা ভারতের বেশি নাই। আমরা নিজেদের ভারতকে নিজেরা করেছি, নিজেরা স্বাধীন করেছি, নিজেরা নিজেদের কৃতিত্বে বেঁচে আছি, নিজের ভারতে গর্বের সাথে আগামী দিন বেঁচে থাকবো। আমাদের বাচ্চারা মসজিদে আযান শুনে ইফতার করবে। যে ধর্মের ভাইরা যে ধর্মের শিক্ষা দিচ্ছে, তার বাচ্চারা তাদের ধর্মের কালচার নিয়ে চলবে, তারা তাদের মতো করে কিভাবে থাকবে, তাদেরও সেটা স্বাধীনতা। তবে আমি সবাইকে দাওয়াত দেবো, সবাইকে বলবো যে আসুন আমরা শান্তির দিকে আসি, আমরা মিলেমিশে থাকি। কিন্তু আমরা এই সুশুরিতে পা দিয়ে যদি আমরা একে অপরের মধ্যে ঝগড়া শুরু করে দিই, আজ আপনি আমার মসজিদে যদি কারো প্রচলনায় ঢিল মেরে দেন, তাহলে তখন আমি না মানলেও আমার সমাজের কিছু লোক হয়তো সহ্য না করতে পেরে আপনার একটা কোনো ধর্মস্থানে ঢিল মেরে দিবেন। আপনার ভালোবাসায় আঘাত কিন্তু আমি দিইনি, আপনি দিবেন। আপনি যদি আমার ধর্মস্থানে আঘাত না দিতেন, তাহলে আমি আপনার ধর্মস্থানে দিতে পারতাম না। তাহলে আগে আপনি অন্যায় করলেন, স্বাভাবিক বুঝাবার জন্য বলছি। আমি যদি আমার মাকে প্রকৃত ভালোবাসি, তাহলে আমার উচিত হবে না আপনার মাকে গালি দেওয়া, কারণ আপনার কাছে আপনার মাটা প্রিয়। তাহলে আমি যখন আপনার মাকে গালি দেবো, রিয়াকশন আপনি আমার মাকে দেবেন, এটা স্বাভাবিক। তাহলে আমার মাকে কিন্তু আমিই গালি খাওয়ালাম। যদি আমি আপনার মাকে না দিতাম, আপনি আমার গালি দিতেন না।
তাহলে আমি যদি প্রকৃত ইসলামকে ভালোবাসি, আমার উচিত হবে না অন্য ধর্মকে গালি দিয়ে অন্য ধর্ম সম্বন্ধে অ্যাটাক করা। যদি করি তাহলে ও রিয়াকশনে আমাকে দেবে, তাহলে আমি আমার ধর্মকে গালি খাওয়ালাম। যদি বলেন অনেকে তো করে, অনেকে যে যেটা পারছে করুক না, যে যেটা পারছে সেটা তার ব্যাপার, কিন্তু তারা করে কোনো ধর্ম প্রেমের জন্য করে না। তারা দুটো কারণে করে, একটা ধর্ম ব্যবসাকে টিকাবার জন্য করে, আর দ্বিতীয় নম্বর কথা রাজনীতির ফায়দা নেবার জন্য করে। তাদের এই তাদের এই মানে চরিত্রে যদি আমরা পা দিই, তাহলে আমাদের মধ্যে একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতিটা আমার দেশের জন্য হবে। এই জায়গায় আমি অনুরোধ করলাম আপনাদের ঘরে যে আপনারা আমার কথা বুঝবেন। আজকে প্রথমবার আসলাম, প্রতি শুক্রবার দিন আমি আসবো। আপনারা যার যা জানার প্রশ্ন করবেন, দূর থেকে কাছ থেকে আমি উত্তর দেবো। এখন যদি কারো কিছু কমেন্টে প্রশ্ন থাকে বলুন, বা আপনারা যারা বসে আছেন আপনাদের আমার রাজনীতিতে আসা ব্যাপারটা কোনো রকম প্রশ্ন গ্রামে অঞ্চলে আলোচনা হচ্ছে বা আপনাদের মনে জাগে, আপনারা করতে পারেন, আমি উত্তর দেবো। সেটাও দূরে কাছে সবাই শুনবে, আর দূরে কাছে যদি কেউ প্রশ্ন করেন সেটাও আমি উত্তর দেবো। রাজনীতিতে আসা মির্জা আব্বাস সিদ্দিকী যদি একটা সৎ চরিত্রবান লিডার তৈরি করে, একটা ভালো দল তৈরি করে, মুসলিম গরিব আদিবাসী পিছিয়ে পড়া মানুষের গণতান্ত্রিক অধিকার দেয়, সংবিধানের অধিকার দেয়, এটা কি আমার ইসলামে হারাম আছে? এটা কি আমার সংবিধান আমায় বাধা দিয়েছে? তাহলে আমার আশাটা, কারো যদি কোনো আপত্তি বা প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। অন্য ধর্মের লোকের কাছ থেকে একটা প্রশ্ন সেটা সামনে আসছে যে আপনার দলটা তো সেকুলার দল, তো আপনার দলের যে স্লোগানটা হবে সেটা কি তাহলে সেকুলার স্লোগান? অবশ্যই আমি যখন দেশ সেবা করতে এসেছি, আমাকে আপনি জিজ্ঞেস করলেন যে একজন ভাই সেকুলার দল যখন স্লোগানটা কি হবে, অবশ্যই আমি যখন দেশ সেবা মানব সেবা করতে এসেছি, আমার এখানে স্লোগানটা ওটাই থাকবে, দেশ সেবা মানব সেবা স্লোগান থাকবে। এখানে কোনো ধর্মীয় অন্য কোনো মানে পাঠের স্লোগান, ধর্মীয় আরো পাঠ থাকে সেই স্লোগান নয়। এখানে সম্পূর্ণ স্লোগান থাকবে যে স্লোগানটা দেশের সঙ্গে জড়িয়ে আছে, যে স্লোগানটা মানব সেবার সঙ্গে জড়িয়ে আছে। তবে এখানে একটা কথা বলি, ধর্ম ছাড়া মানুষ নয় এমন স্লোগান কিন্তু আমি বা আমার দলে থাকবে না, যে স্লোগানটা দিতে আবার আমার ইসলামও বাধা দিয়েছে। যেখানে মানবতাকে হত্যা করা হয় বা প্রভুর সঙ্গে শিরক করা হয়, সেই স্লোগানও কিন্তু আমার সংগঠনে, আমার এই রাজনৈতিক দলেতে থাকবে না। আমার এই রাজনৈতিক দলে এমন স্লোগান থাকবে যেটা মানব প্রেমের স্লোগান, মানব সেবার স্লোগান, দেশ প্রেমের স্লোগান, দেশ সেবার স্লোগান। আমার দেশকে প্রেম করা, মানবকে প্রেম করা, দেশকে সেবা করা, মানবকে সেবা করা, আমার ধর্মীয় বাধা নেই, সংবিধানও বাধা নেই। বলুন, আর কারো কিছু জানার থাকে বলুন। আজাদউদ্দিন প্রশ্ন করে যে আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? আমার এক ভাই আজাদউদ্দিন প্রশ্ন করেছে আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেবেন। শুনুন ভাই, আমি প্রথম থেকেই বলে এসেছি, নিশ্চয়ই আপনারা শুনেছেন, বৃহৎ একটা স্বার্থে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বর্তমান আমাদের নেত্রী, আমি এখন বলছি আবার আমাদের নেত্রী, সত্যি তো আমাদের নেত্রী, উনি এখনো দায়িত্বে আছেন না নাই? ওনার পদ থেকে সম্মান করা আমার দায়িত্ব, কিন্তু ওই পদে বসে যদি দুর্নীতি হয়, উনি যদি খোঁজ না রাখে, সেইটা বলাও কিন্তু আমার বাক স্বাধীনতা, এটা আমার গণতন্ত্র। উনি যদি আমার গলা টিপতে চায়, ওটা ওনার অন্যায় হবে। যদি ক্ষমতা থাকে টিপে কাউকে মেরে দিচ্ছে, যার ক্ষমতা এটাকে মারতে পারছে না। আমি প্রথম থেকেই বলে এসেছি, সেটা হলো এটাই যে আমি আপনার সঙ্গেই জোট করতে চাই, অর্থাৎ আমাকে 44 জায়গা ছেড়ে দিন। ধরুন এটা জাঙ্গিপাড়া আমার থানা, এই জায়গায় আমি প্রার্থী দেবো, ধরুন উদাহরণ, কোথায় দেবো সেটাই বলছি না, এই জায়গায় আপনি প্রার্থী দেবেন না। বৃহৎ একটা স্বার্থে, কি স্বার্থ? ওই যে কমনাল মাইন্ডের একটা যে দল পশ্চিমবাংলায় হামলা করতে আসছে, ওটাকে রুকার স্বার্থে এই জায়গায় আমি প্রার্থী দেবো, আপনি দেবেন না। পাশে চণ্ডীতলা আছে, সিঙ্গুর আছে, হরিপাল আছে, ওই জায়গাগুলো আপনি দিন, আমি দেবো না। কিন্তু ওই জায়গায় গিয়ে আমি প্রচার করব, আমার কম দলিত আদিবাসী যারা ভালোবাসে সংগঠনে আছে সবাইকে বলবো দিদিমণিকে ভোট দিয়ে জিতান, এই কমনাল মাইন্ডটাকে রুকার জন্য। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তিনি আমার সঙ্গে 10ই আগস্ট
যে ব্যবহারটা করলো, হয়তো বলবেন আমি করিনি, কিন্তু আপনার দলের করলো, এত বড় ক্ষমতা পেল কি করে? আপনি এখনো চুপ কেন? আপনি এখনো চুপ কেন? তাকে বরখাস্ত এখনো করছেন না কেন? তার শাস্তি দিচ্ছেন না কেন? আমরা পারি শাস্তি দিতে, কিন্তু দেশকে ভালোবাসি বলে দিচ্ছি না, কারণ আইনকে হাতে নেওয়ার দেশপ্রেমিকের কাজ নয়। পারিনি কে বলেছে? 50 লক্ষ লোক নিয়ে চলে যাবে এক্ষুনি, পুরো বাংলাকে খুঁজে পাওয়া যাবে না। 50 লক্ষ লোক নিয়ে যেতে পারো, কত তোমার ফোর্স আছে আমি দেখে নেবো, কিন্তু ওটা কি দেশপ্রেমিকের কাজ হবে? তাই আমরা করিনি, এখনো আইনের দ্বারস্থ হয়ে বসে আছি। আর আইন যদি না করে, আমাদের বিশ্বাস সর্বশেষ বিচার যেখানে আমাদের সর্বপ্রথম দিয়া থাকে, কিন্তু সর্বশেষ যেখান থেকে ঘটে দেরিতে হয়, কিন্তু যখন শুরু হয় থামে না। সৃষ্টিকর্তার বিচার অবশ্যই হবে জালিমদের উপরে। সেই জায়গায় আমি বারবার এই বৃহৎ কমনাল শক্তিকে রুখার জন্য আমি কারো না কারোর সঙ্গে সিট অ্যালায়েন্সের কথা আমি কিন্তু বারবার বলে এসেছি। অবশ্যই সেটা আমাদের এখনো চিন্তা ভাবনা আছে, তবে কার সঙ্গে হবে সেটা আমার একা কথা নয়, আমার টোটাল টিমের কথা। তবে আমি যেটা বলবো, আমার ভালোবাসার মানুষরা আশা করছি সেটা মেনে নেবে, এই জবান তারা আমাকে দিয়েছে। কাজী ইবাদুর রহমান বলছেন যে আপনি আপনার দলের পার্টির নাম কবে অ্যানাউন্স করবেন? আমার লক্ষ্য হচ্ছে কলিকাতায় বিরাট বড় একটা প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে জনসমুদ্রের মাঝখানে আমি আমার দলের 4টা নামের ঘোষণাটা করব। এটা আমার প্রথম থেকে সব। এতদিন যদি করোনা মহামারী না থাকতো বা এই নাটকটা যদি না হতো, তাহলে হয়তো একটা বিশাল বড় জামায়াত করে আমি একটা প্রোগ্রাম করে দিতে পারতাম। তবে সৃষ্টিকর্তার কাছে বারবার দোয়া চাইছি, এই মহামারী পৃথিবী থেকে মুক্ত করেন, আমার দেশ থেকেও মুক্ত করেন। ইনশাআল্লাহ প্রভুর দয়াতে মুক্ত হয়েছে, কিন্তু কিছু লোক নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য এখন এই করোনার দোহাই দিয়ে অনেক রকম ষড়যন্ত্র চালাচ্ছে। তবে ইনশাআল্লাহ এটাও মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তবে আমার প্রভু, আমাদের সকলের সৃষ্টিকর্তা, কখনো কখনো বিমার দেয় আমাদের ঘরে পরিবর্তনের জন্য, জুলুম অত্যাচার বন্ধ করার জন্য। সেটা তিনি আবার তুলে নিয়েছেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে যাচ্ছে। খুব দ্রুত যেন সম্পূর্ণ কমে যায়, এই দোয়া প্রভুর কাছে চাই। ইসারা মিডিয়া প্রশ্ন করছে, আপনি যেটার পর জনগণের উদ্দেশ্যে আপনার অফার কি? সব থেকে বড় অফার হচ্ছে দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়ে, নিউ জেনারেশনের এডুকেশন, এবং আমরা যারা বর্তমান রয়েছে আমাদের সুন্দর চিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থা এবং সাংবিধানিক যে মৌলিক অধিকারগুলো আছে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এর যে দুর্নীতি ঘোটালা হয়ে আছে, এই সব মুক্ত করে একটা স্বাধীন নাগরিক মাথা তুলে যেন সুন্দর সমাজে বসবাস করতে পারে, এই অফারটা আমার পক্ষে আপনারা থেকে একজন প্রশ্ন করেছে, আপনার নাম্বার সংগঠনের প্রচার করতে গিয়ে আমাদের একটি মার্কেট কর্মীদের উদ্দেশ্যে কি কি বার্তা দেন? এটা খুব দুঃখজনক একটা প্রশ্ন যে আমার সংগঠনের প্রচার বা আমার নম্বর, আপনার প্রচার বা সংগঠনের প্রচার করতে গিয়ে তাদেরকে মার খেতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু এর মধ্যেই একটা বিশাল খুশির খবর লুকিয়ে আছে। একটা অরাজনৈতিক সংগঠনকে একটা বর্তমান রোলিং পার্টি রাজনীতির দাস শক্তির ভয় খাচ্ছে, এটা হচ্ছে বিরাট একটা খুশির খবর। আর মনে রাখবেন, ব্যথা না হলে সন্তান হয় না, কষ্ট না হলে শান্তি পাওয়া যায় না। অতএব যেভাবে আমার সংগঠনের ছেলেদের ঘরে হ্যারাসমেন্ট করছে, অত্যাচার করছে, রাজশক্তি অপপ্রচার করে, এটা অত্যন্ত দুঃখজনক। এটা গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। আমি আমার কর্মীদেরকে বলবো, ভয় করো না, সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখো। সত্যের জন্য তোমাদের পূর্বপুরুষরা দেশকে স্বাধীন করতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল বলে আজকে স্বাধীন ভারত বলতে পারছো। আজ তোমরা যদি এই সমাজের দুর্নীতি মুক্ত করে একটা সুন্দর সমাজ করতে পারো, তোমাদের বাচ্চারা তোমাদের ঘরেও স্মরণ রাখবে।
পৃথিবীতে সবাইকে একদিন চলে যেতে হবে। অন্যায়ের কাছে মাথা নত করে যদি ভয় খেয়ে যাও, দাসত্ব করে যাওয়াটা এটা কাপুরুষের কাজ, পরকালও তোমার অন্ধকার হবে। আর বীরের মতো সত্যের পক্ষে থাকি অন্যায়ের মোকাবেলা করো, তুমি যদি যেতে পারো, আখিরাতেও তোমার কামিয়াব হবে, দুনিয়াতেও তোমাকে সবাই স্মরণ রাখবে। তবে আমি আমার ছেলেদেরকে বলবো, তোমরা তখন রাজনীতির ঘোষণা পাওনি, রাজনীতির প্ল্যাটফর্মে তখন তোমরা প্রচারে নামোনি, তোমরা একটা সেবামূলক সংগঠনের প্রচার করছো। এই সেবামূলক কাজ করতে যে সরকার বাধা দিচ্ছে, যে সরকারের লোকেরা বাধা দিচ্ছে, তাহলে সরকারের উদ্দেশ্যটা কি? তোমাদের মৌলিক অধিকার, গণতন্ত্রের অধিকার, তোমাদের বাকস্বাধীনের অধিকার, তোমাদের বেঁচে থাকার অধিকার, সবটাই তাহলে হরণ করছে। তাহলে বিজেপির সাথে এর সাথে কতটা পার্থক্য আছে না এক হয়ে যাচ্ছে, সেটাও তোমরা ঠান্ডা মাথায় বোঝো। দ্বিতীয় নম্বর, তোমরা একেবারে গোপনে গোপনে ভেতরে 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 তোমরা তোমাদের মা বেটি বাপ ভাইদের ঘরে বুঝাও যে আমাদের ঘরে দেশ, দেশের সংবিধান, দেশের ধর্ম নিরপেক্ষকে বাঁচাতে হবে, নিজেদের ঘরে ক্যাম্পের হাত থেকে বাঁচার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, রাজনৈতিক দলের এখনো ঘোষণা হয়নি, এর আগেই যদি এরা ভয় খেয়ে যায়, তাহলে ভাবতে হবে অরাজনৈতিক সংগঠনে হয়ে যদি আব্বাস সিদ্দিকী এতটা কিছু করতে পারে, আমাকে যদি কিছু এমএলএ আমার কথায় দিয়ে দিতে পারো, আগামী দিন 21-এর পরে তোমাদের দিকে কেউ অন্যায় করে চোখ তুলে তাকাবে, সে তুমি মুসলিম হও, দলিত হও, আদিবাসী হও, গরিব হবে, তোমার উপর যে জুলুম করছে এই জুলুমটা বন্ধ হয়ে যাবে। 3 নম্বর কথা আমার সংগঠনের ছেলেদেরকে বলবো, তোমাদের উপরে যারা জুলুম করছে এদেরকে চিনিয়ে রাখো, এদেরকে ট্রেডমার্ক করে রাখো, এদেরকে ভালো করে চিনে রাখো। কেন চিনে রাখবে? কেন ইরাই একটা সময় কংগ্রেসকে পচিয়েছে। কংগ্রেস দলের আইডিওলজি খারাপ নয়, কংগ্রেসের মধ্যে ইরা যখন ছিল, ইরাই তখন সমাজের দুর্নীতি করেছিল, বদনাম কিন্তু টোটাল কংগ্রেসের হলো। আবার যখন কংগ্রেস হেরে গেল, বাম জিতলো, ইরাই আবার লাভ মেরে বামে চলে এলো, বামকে পোষালো ইরা। সবাই কি খারাপ হয় নাকি? এই দুর্নীতিবাদ লোকগুলোর জন্য বামটাও পচে গেল। আবার এরা দেখুন টিএমসি তে ঢুকেছে, বর্তমান টিএমসি কিন্তু লাল টিএমসি হয়ে গেছে। অরিজিনাল যে টিএমসি, সে টিএমসি এখন সব জেল খাটছে, ঘর ছেড়ে পালাচ্ছে, যারা টিএমসি কে এনেছে। সব এই চোরগুলো যারা বামকে নষ্ট করেছে কংগ্রেসের, আবার এতে ঢুকেছে। এই জায়গায় দিদিমণিকে ভালোবাসি বলেই বলেছিলাম যে এগুলোকে বাদ দিয়ে পুরাতনগুলোকে নেন আর আসুন বৃহৎ শক্তিকে রুখার জন্য, কমনওয়েলথ শক্তিকে রুখার জন্য আমরা সবাই এক হয়ে যাই। জানি না তিনি কি কারণ করলো না, তেনার দলের লোক এই কাজ ব্যবহার করলে, কারণ তিনি সময় এলে জবাব দেবেন। তাহলে এই জন্য চিনে রাখতে বলছি। দেখা যাচ্ছে আমরা ইনশাল্লাহ যদি জিতে আসি, অবশ্যই ইনশাল্লাহ আশা রাখা যায় সৃষ্টিকর্তার দয়ায়, গরিব অসহায় দরিদ্র মানুষের চোখের পানি দুয়াতে আশা রাখা যায় জিতবো। তখন দেখা যাবে এদেরকে চিনে না রাখলে এই দুর্নীতিবাদগুলো আবার এখানে ঢুকবে, তাহলে আমাদেরও দুর্নীতির সঙ্গে দাগি লেগে দেবে। দ্বিতীয় নম্বর চিনে রাখতে বলছি কেন, ওই প্রথমেই বললাম, আমার বিশ্বাস জালিমরা ধ্বংস হয়েছে, এটা ইতিহাস দেখেছি, ইতিহাস পড়েছি, পড়ে শুনেছি বা পড়েছি নিজে, কিন্তু নিজের চোখে জালিমদের ধ্বংস দেখিনি। বামফ্রন্টের শেষ জীবনের জুলুমের ধ্বংসটা দেখেছিলাম, তখন কিন্তু অতটা ঠিক রাজনীতি সম্বন্ধে বুঝতাম না বা এত মাথা দিতাম না। কিন্তু এখন আমরা সবাই যখন মাথা দিয়েছি জালিম কিভাবে ধ্বংস হয়, সেই দেখার জন্য এদেরকে চিনে রাখুন, খুব শিগগিরই এদের ধ্বংসটা কিভাবে হচ্ছে ওটা দেখবেন, এজন্য চিনে রাখতে বলছি। আমার ছেলেদেরকে আবার বলবো, অরাজনৈতিক সংগঠন করছো, ধর্মসেবা, মানব ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, প্রতিটা পঞ্চায়েতে ব্লাড অর্পণ শিবির করো। কারণ আমার দেশে এখন রক্তের খুব সমস্যা, অনেক মানুষ রক্তের জন্য মারা যাচ্ছে। তোমরা মানুষকে সহযোগিতা করো, রক্ত অর্পণ শিবির করো। আর তোমাদের রক্ত যারা নিতে চাইছে তাদের ঘরে বলবে, ভাই আমার রক্ত নিস না, আমরা এমনি দেশ ও দেশবাসীর জন্য রক্ত দেওয়া অভ্যেস আছে, কিন্তু তোর রক্তই এত প্রয়োজন হয়, আমার রক্ত যদি চুষে খাবার দরকার হয়, বল কমতর লাগবে, সেটা বার করে দিয়ে দেবে। এটাই বলি। এম বাংলাতে জানাচ্ছে সমাজে একটা কথা বুঝে আসছে, আপনাদের দিকে যেন বিজেপি সুযোগ করে দিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি একটাই কথা বলবো যে পশ্চিমবাংলায় বিজেপি ছিল না, আসলো, এই সুযোগটা কে করেছে আগে জবাব দিই। দ্বিতীয় নম্বর কথা হলো সুযোগ কাকে বলে, তার হয়ে প্রচার করা বা তাকে ভোট দিবার কথা বলা। একটা কেউ বলে দিই আমি বিজেপির হয়ে প্রচার করেছি বা বিজেপিকে ভোট দিতে বলেছি, তাহলে এই সব কথাগুলো হচ্ছে একটা মানে কি বলবো বিভ্রান্তিমূলক কথাবার্তা, মানুষকে আতঙ্ক তৈরি করা, অন্য কিছু না। আশা করছি যারা প্রকৃত ইমানদার তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেনি, আর যারা বঞ্চিত হয়ে আছে এরা তো এমনি মরে গেছে, এরা বাঁচার শখ করেনি। অতএব নিজেরা নিজেদের অধিকারের জন্য নিজেরা লড়বো। কে হারছে, কে জিতছে, কে আসছে, কে থাকবে, সব সৃষ্টিকর্তার কুদরতি হাতে, ওসব নিয়ে আমি ভাববো না। কুকুর যখন ঘেউ ঘেউ করতে আসে, খালি হাতে থাকলে কুকুর কখনো পালাবে না। অতএব কম হোক, যাই হোক, ভাঙা হোক, পচা হোক, লাঠি হাতে থাকলে কুকুর পালাবে। তাই আমাদের বারবার যারা ঘেউ ঘেউ করছে এদেরকে মারার জন্য, এদেরকে আমি কুকুর বলতে চাইছি না, গণতান্ত্রিক ভাবে জব্দ করার জন্য আমাদের হাতে লাঠি দরকার, হাতে এমএলএ দরকার, এতটুকুই বলি।
যাক, দুঃখিত আজকে আর নাই, অনেকটা হয়েছে। আসুন একটু ছোট করে দোয়া। আল্লাহ এর কাছে যে যেখানে হাত তুলেছে আল্লাহ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তো আপনারই সৃষ্টি, সবাইকে দুনিয়ায় সুখে শান্তিতে রাখুন, সবাইকে আপনার প্রেমিক বানিয়ে নেন, সবাইকে আপনার হাবিবের প্রেমিক বানিয়ে নেন, সবাইকে দেশ প্রেমিক বানিয়ে দেন, সবাইকে মানুষের মানুষের প্রেম দিন, সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দিন, সবার রুজিতে কারবারে বরকত দিন, সবাই বাচ্চা ছেলে মেয়ের সুখে শান্তি থাকার তৌফিক দিন। আজ আমার ভারতবর্ষকে বিদেশি শক্তি থেকে বাঁচান আল্লাহ। আমার দেশকে আপনি 10টা উন্নত দেশের মধ্যে একটা করে দিন আল্লাহ। এই দেশ গরিবে নওয়াজের দেশ, এদের মুজাদ্দে আলপে সানির দেশ, এদের বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের দেশ। আল্লাহ এই দেশকে আপনি পৃথিবীর বুকে একটা শক্তিশালী উন্নত দেশ হিসেবে করুন। হ্যাঁ আল্লাহ, দেশ সেবা মানব সেবাতে আমরা যারা এগিয়ে এসেছি, আমাদেরকে যারা বাধা দিচ্ছে এই জালিমদের হাত থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাবার মতো আমাদেরকে শক্তি, ক্ষমতা, বুদ্ধি, হিকমত দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।